দেখুন কত সুন্দর বালিয়াটির জমিদার বাড়ি মানিকগঞ্জ। আজকের ব্লগে আমি আপনাদের সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে কিছু জানাবো। আপনারা কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন আমি কিন্তু লাস্টে একটা ভ্রমণ গাইড দিয়ে দিব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, সো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে আমরা যাব হচ্ছে মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি, আর আমি আপনাদের পুরোটা এক্সপ্লোর করব কোথায় কি আছে, যদিও আমি প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন আমার পাশে কত সুন্দর একটা লেক আছে। তো আমরা ফার্স্ট অফ অল টিকিট কেটে আসবো, তারপর আমরা এন্ট্রি করবো। তো চলেন, আর ইন্ট্রোটা না আমি বালিয়াটি জমিদারের সামনে থেকে দিচ্ছি। তো আমরা টিকিট কাটতে যাচ্ছি এইখানে, তো এখানে টিকিটের প্রাইস। তো চলো। আর গাইস আমরা কিন্তু টিকিট নিয়ে নিয়েছি, দুইটা টিকিট কিন্তু 30 টাকা করে টিকিট রাখা হয়েছে, আর আমাদের টিকিট কাটার তো হয়ে গেছে, ঠিক আছে। আর মাসুদ ভাই দেখেন ওইখানে কি করতেছে। তো আমি চুল কাটছি দেখে আমার কেমন লাগতেছে, মানে আমি চুল লাগাইটা আমার ভুল হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে যাব, আর কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আর টিকিটের প্রাইস কিন্তু গাইস 30 টাকা করে, আর এখানে চাইলে আপনারা পার্কিং করতে পারবেন। আমরা করে নিলাম বাইক 25 টাকা দিয়ে। তো আমরা এখন এন্ট্রি করব, কোথায় কি আছে সবকিছু আপনাদের ঘুরে দেখানোর ট্রাই করব, আর আপনাদের ভালো হবে। তো চলেন ঢুকা যাক। আর এই হচ্ছে গাইস জমিদারের বাড়ির গেট, মানে উপরে দেখতে পারতেছে একটা সিংহ। এখন এন্ট্রি করতে যাচ্ছি। সো লুক এট দিস গাইস। টিকিট দিয়ে দিলাম আমাদের। চলো ফাইনালি এন্ট্রি করে ফেললাম। লুক এট দিস, ওয়েলকাম টু বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ। তো লুক এট দিস। চলো গাইস আমরা আপনার এট ফার্স্ট এক সাইড থেকে শুরু করি, তাহলে বেটার হবে। তো চলেন ফার্স্ট অফ অল আমরা এখানে আপনাদের পুরোটা দেখাবো। গেট দিয়ে ঢোকার সাথে সাথে এই হচ্ছে জমিদার বাড়ির সম্পূর্ণ একটা ভিউ, মানে গেট দিয়ে ঢোকার সাথে আপনি এরকম পাবেন। আর আমরা এখন হচ্ছে ডান সাইড থেকে ভিডিও করা শুরু করব, তাহলে আপনাদের সবগুলো সুন্দরভাবে দেখাতে পারবো। 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাথে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাইস এই হচ্ছে নাট্য মঞ্চ। হ্যাঁ, আমরা হচ্ছে এইখান দিয়ে গেট দিয়ে আসলাম, তারপর আমরা একটু আগে এই সাইড থেকে শুরু করলাম নাট্য মঞ্চ। আর হচ্ছে এই রাজবাড়িটা দেখতে পারতেছো জমিদার বাড়ি। হ্যাঁ, তারপর আমরা ওই সাইড যাব, দেন আমরা তাকে এই সাইডে যাব, তারপর তোমাদের এই সাইডটা দেখাই নিব। লুক এট দিস। আর পিছে যে বাড়িটা আছে এটা হচ্ছে বড় তরফ নামে পরিচিত, যদি এখানে লেখা আছে, যদি তোমরা একটু দেখাই। দেখো এই ভবনটি হচ্ছে গোবিন্দরাম সারচষ্ট, মানে বড় তরফ নামে পরিচিত এইটা। আর আমরা এখন এই বড় তরফ জমিদার বাড়িতে উঠতে যাচ্ছি। তো চলো, যেটা বড় তরফ নামে পরিচিত। মাসুদ ভাই কাম। তো এই প্রথম হচ্ছে আমার মানিকগঞ্জে আসা, তা হচ্ছে এই জমিদার বাড়ির জন্য। এখন আমরা উঠবো জমিদার বাড়ির জমিদার সিঁড়িতে উঠবো। গাইস দেখো জমিদার সিঁড়ি সিস্টেমটা দেখো তোমরা, কত সুন্দর। তো চলো ওঠা যাক উপরে। গাইস সিঁড়িটা না সুন্দর ছিল, কিন্তু আমরা অর্ধেক যে আর যাইতে পারি নাই। এই যে দেখেন উপরে হচ্ছে টিন দিয়ে হচ্ছে আটকানো, যদি এটা আটকানো ওই সাইডে মনে হয় উঠানো যাবে। তাও আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর এগুলো হচ্ছে সব কি লাগানো? হ্যাঁ গাইস এগুলো হচ্ছে সব লাগানো। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে বালিয়াটি প্রসাদ জাদুঘর। তো চলো যাওয়া যাক। তো চলো গাইস আমরা এখন ভিত্তিক জাদুঘর থেকে ঘুরে আসছি, কি আছে তোমাদের একটু এক্সপ্লোর করাই, আর ভালো লাগবে। সো এটা মনে হয় হচ্ছে জাদুঘর, প্রবেশ করে হচ্ছে এইখান দিয়ে। লুক এট দিস, প্রবেশ লেখা আছে। তো চলো প্রবেশ করি। আর কি আছে জাদুঘর, এটি মনে হচ্ছে লকা, যদিও কিছু নাই। দেখো আচ্ছা লোহার সিন্দুক, এগুলো সব খোলা যায়। আর 18 শতকে নির্মিত জমিদাররা এইসব সকল সিন্দুক দিয়ে তাদের মূল্যবান জিনিসপত্র রাখতো। আর এগুলো সব হচ্ছে অন্দরমহলের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে, মানে আমাদের দেখানোর জন্য প্রদর্শন করা হয়েছে। আর এখন হচ্ছে আমরা 2 তলায় যাব, তাদের ব্যবহার করা কিছু জিনিসপত্র দেখবো। তো মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ, ঠিক আছে, তাও আমরা প্রবেশ করে ফেললাম। হ্যাঁ, আর উপরে কি আছে, আর যদি তোমাদের সিঁড়িগুলো একটু দেখাই, কাঠের সিঁড়ি। গাইস লুক এট দিস, কাঠের সিঁড়ি কিন্তু এটা, এগুলা হচ্ছে কিন্তু গাইস হচ্ছে সব কিন্তু কাঠের সিঁড়ি, ঠিক আছে। যদি আমাকে কেমন দেখাচ্ছে, আমি চুল কেটে প্রবেশ করবো। এখানে অনেক মিউজিয়াম জাদুঘর টাইপের অনেক কিছু আছে। এক্সিট। সো এখানে যদি আপনাদের একটু দেখাই গাইস, এখন আমি আপনাদের যা দেখাবো এগুলো কিন্তু জমিদারদের ইউজ করা ফুলের টপের ভাঙ্গা অংশ, তারপর হচ্ছে সাবান, তারপর হচ্ছে তাদের তালা,
মানে জমিদাররা কি কি ব্যবহার করতো সব কিন্তু এখানে জাদুঘরে রাখা হয়েছে। মানে দেখে নেন জমিদারদের তালা, ঠিক আছে। আর ওই সাইডে রাখা হচ্ছে অনেক হারিকেন। মানে এখনকার যুগে তো ছেলেমেয়েরা চিনবেই না, আপনারা কি চিনেন নাকি অবশ্যই কমেন্টে জানবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। দেখেন তাদের ব্যবহার করতো সব হারিকেন গুলা। আর এখানে তাদের ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে তাদের ব্যবহার করা। আপনাদের তো সুন্দর করে দেখাচ্ছি গাইস, একটা করে সাবস্ক্রাইব, আর যারা লাইক দেন নাই লাইক দিতে বলে যান কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর এখন দেখতে পারতেছেন তাদের ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে তাদের খাট, ঘরের খাট, জমিদারের খাট। মানে জমিদারি বাবা আছে না একটা, জমিদারি খাট। তো গাইস অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন, আর কমেন্টে জানাতে বলবেন না যে কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছেন তাদের ব্যবহার করা আলনা, তারপর এই সাইডে আবার তাদের মিরর আছে, আয়না আছে, দেখতেই পারতেছেন। সো আমরা মোটামুটি আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি জমিদার বাড়ির জাদুঘরের। সো দেখতে পারতেছেন সবকিছু। আমি আপনাদের এটা দেখাইতে পারতেছি না, কজ এখানে ভিডিও করা নিষেধ, ঠিক আছে। আমরা আর ভিতরে যাইতে পারতেছি না। সো এইখানে বলে ভিডিও করা নিষেধ, তারা এখন আমাকে বলতেছে যে ভিডিও করা যাবে না এইখানে। জানি না কতটুকু বেটার করে দেখাইছি। হ্যাঁ, এখন আমরা নিচতলায় যাবো, মানে জাদুঘর থেকে তো ঘুরে আসলাম, দেখাইতে পারলাম না, এটাই খারাপ লাগতেছে আর কি। ঘুরলাম আর হচ্ছে এই জাদুঘরটা ঘুরলাম, এখন আমরা এই সাইডে যাব। তো চলো, আমাদের দুইটা ঘোরা শেষ, ঠিক আছে। আর তোমাদের এটা দেখাই, তো চলো তারপর হচ্ছে আমরা ওই সাইড যাবো। তারপর কিন্তু আমাদের পিছন সাইডে এখন যাওয়া হয় নাই, যদিও কি পরিমাণ রোদ। আর যদি তোমাদের এটা একটু দেখাই, জাদুঘরে আসছি ভিডিও করবে মানুষ দেখবে, দ্যাটস এনাফ। তাও আচ্ছা, এটা হচ্ছে শিশুদের মাতৃ যুদ্ধ পার করার মতো পুরুষ প্রবেশ নিষেধ, ঠিক আছে। তো দেখতে পারতেছো গেটগুলো কিন্তু সব বন্ধ, খোলা রাখা উচিত ছিল। হ্যাঁ, তো ফ্রাইডে আজকে শুক্রবারের দিন আসছি। গাইস, এটার রীতিগত যদি শুনেন, মোট 16টি কক্ষ রয়েছে। এই ভবনের প্রবেশের জন্য একটি অর্ধলিখান আকৃতির সিংহদ্বার তোরণ করা হয়েছে। ভবনটি নয়া তরফ নামে পরিচিত, ঠিক আছে। তো আরেকটা আছে, চলেন। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকার মাধ্যমে পৃথক পৃথক সময় নির্মিত হয়েছে। পালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতান্ত্রিক বিভাগের মাধ্যমে পরিচালনা ও সংরক্ষণ করা হচ্ছে। ছোট তরফ, মানে দুইটাই কিন্তু ছোট তরফ, ওইটা ছোট তরফ দেখলাম না, এটাও কিন্তু হচ্ছে ছোট তরফ। লুক এট দিস গাইস, যদি উপরে যেতে দিত না তাহলে একটু বেটার ভাবে তোমাদের দেখাইতে পারতাম। জানি না কতটুকু শো করতে পারতেছি, যতটুকু ট্রাই করার চেষ্টা করতেছি বেটার ভাবে দেখানোর। গাইস, আমাদের হচ্ছে সামনের 4টা প্রাসাদের ভিডিও করা শেষ, আর এখন আমরা পিছন দিকে যে আপনাদের দেখাবো। তো চলুন আমরা পিছনে যাই, আর পিছনে কি কি আছে দেখো। আমরা জাস্ট এই সাইডে এখন আসি নাই, জাস্ট মাত্র আসলাম। যদি ওই সাইড, আচ্ছা এই সাইডটাকে কভার করি দেন তোমাদের ওই সাইডটা দেখাবো, ঠিক আছে। লুক এট দিস। আর নিরিবিলি কিন্তু আছে, অনেক ঠান্ডা জায়গাটা। গাইস দেখো দেওয়ালগুলোর অবস্থা, কি অবস্থা হয়েছে, একটা টিন মিন আটকে রেখে দিতে। কোথায় গেল তাদের জমিদারি? হ্যাঁ, কিন্তু লেখা আছে হচ্ছে পরিদর্শনের জন্য ঝুঁকিপূর্ণ ভবন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি ইটগুলোর কি অবস্থা হয়ে আছে, কোথায় গেল তাদের জমিদারি? হ্যাঁ, আর আমি এইখানে ফুটেজ নিতেছি, আর মাসুদ ভাই ওখানে ফুটেজ নিতেছে, ওইখানে ভিডিও দেখাবো। আর এখানে একটা কল আছে দেখতে পারতেছো, আর এখানে কিন্তু রান্না করতেছে মাটির চুলায়, ঠিক আছে। মাসুদ ভাই তো ওদিকে ফুটেজ নিতেছে, আর ওদিকে আমি যাবো এই সাইড। ভাবতেই অবাক লাগে, এই প্রাসাদগুলোতেও একসময় জীবন ছিল। জমিদার গোবিন্দ রাম সাহার পরিবার, পাহারাদার, প্রজাদের কত আনাগোনা ছিল। হ্যাঁ, আর সময়ের পরিবর্তে গাইস দেখেন একবারে পরিত্যক্ত হয়ে যাচ্ছে এগুলা সব। এখন এগুলা সব ইতিহাস হয়ে থেকে যাবে, আর আমাদের মতো যারা দর্শনার্থী আছে তারাই সেইভাবে দেখবে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তাদের পুকুরের ওইখানে। তো চলুন যাওয়া যাক। আর দেখেন কত বড় বড় প্রাসাদ এসছে, আর এখন কেউ নাই, বাড়িগুলো এখন পড়ে আছে হবে। কোথায় গেল তাদের জমিদারি গাইস? তো চলুন যাওয়া যাক। তো পুরাটাই আসলাম এখান থেকে দেখলাই। আর এখানে হচ্ছে ইন্দারা পানির কূপ আসছে, যদি তোমাদের একটু আমি দেখাই। তো চলো, তাদের ইন্দারা কি পরিমাণ ছিল, যদিও তারা তখনকার জমিদার ছিল, তাও কিন্তু তারা এখান থেকে পানি খেত, ইন্দারা থেকে। সো লুক এট দিস, কত সুন্দর ভিউ। আর নিচে হচ্ছে শাপলা আসছে। তো চলো, আর আমার এইখানে তো ভাই ভিডিও করতে চলে গেছে মাসুদ ভাই। আর দেখো তখনকার জমিদাররা কি পরিমাণ বড়লোক ছিল, মানে এক নদীতে না 6টা ঘাট বসাই দিস। আচ্ছা ওইদিকে আমরা পরে যাচ্ছি, আগে তোমাদের যদি একটু প্রাসাদের ভিতরে একটু রুমগুলা দেখাই, ওগুলো এখন কি অবস্থা হয়ে আছে ওগুলা দেখাই, তারপর আমরা ওইদিকে যাব। ভিতরে যদি আমরা দেখাতে পারতেছি না, হ্যাঁ। আর এগুলো তো তোমরা দেখলাই সব। এইখানে যারা দর্শনার্থীরা আছে তারা কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখছে। মানে আপনারাও আসবেন কাছে, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় কিন্তু এই
সাটুরিয়ার জমিদার বাড়ি। আমি কিন্তু লোকেশন সহ সুন্দর একটা ডিটেলস দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, সবকিছু আপনারা জানতে পারবেন। আর দেখতে পারতেছেন পুরো পুকুর। এখন হচ্ছে আমরা সামনে যাচ্ছি। আর যদি আমি আপনাদের এই পুকুর সম্পর্কে কিছু বলি তাহলে বিশিষ্ট পুকুর ছিল, বর্তমানে এটি বন্ধ। ওকে, তো আমরা হচ্ছে ওই দিক দিয়ে আসলাম। আর একটু আমরা এই সাইড থেকে যদি তোমাদের একটু দেখাই, চলো। আমরা এখানে অনেকক্ষণ বসে ছবি টবি তুললাম, তোমরা আসতে পারো। সুন্দর একটা ভিউ, মানে সাপড়া টাপড়া সব এখানে একটা মানে গ্রামের পুকুরের যে ঘাটটা, ওই ঘাটের একটা ফিল পাইলাম। সেজন্য দাঁড়ায় একটু নিজেরা উপভোগ করলাম, প্লাস ছবি তুললাম। আর শাপলাগুলো ভালো লাগতেছে দেখা, একবারে লাল লাল। দেখো তোমাদের দেখাই, তারপরে ওই শাপলার কারণে পুকুরটা ভালো লাগতেছে। আমরা ওইখান থেকে তোমাদের টয়লেট দেখানোর জন্য নিয়ে আসলাম, জমিদারদের ব্যবহৃত টয়লেট। ঠিক আছে, দেখো টয়লেটও দেখে যাচ্ছি আজকে। হ্যাঁ, কি জানি। আর এখানে লেখা আছে ফুল ছাড়া নিষেধ। ঠিক আছে, তো আমরা এই সাইড পুরোটা কমপ্লিট করলাম। এখন আমাদের এই সাইডটা বাকি আছে। এখন আমাদের এই সাইডটা দেখা হচ্ছে, ওইখান থেকে আসলাম। আর এখন আমাদের তোমার এই সাইডটা দেখানো বাকি আছে। আর এখানে হচ্ছে পুরুষ, আর এখানে টয়লেট আছে। হ্যাঁ, তো চলেন। আর দেখেন ইটগুলার কি অবস্থা হয়ে গেছে, মানে কত শত শত বছর আগে, 500 বছর আগে, যদিও আমি সঠিক জানি না, বাট ওই ওরকমই। জমিদার ব্যবহৃত অন্দর মহলের বাসভবনের অংশ, 2 তলা ও ভবনটি মোট 4টি কক্ষ রয়েছে। তো এখানে মোট 4টি কক্ষ রয়েছে। আমি থেকে দেখান ট্রাই করি। সো লোকে, আর এখানে কিন্তু ইন্দারা আছে না কুয়া, তারা কিন্তু এখান থেকে পানি খেত। দেখো কত নিচে, দেখো গাইস দরজাগুলা, মানে দরজা মজা সব নাই হয়ে গেছে। সো আর এখানেও কিন্তু আরেকটা ইন্দার আছে। সো আমরা এখন সামনে যাই। এগুলো কিন্তু সব হচ্ছে গাইস তাদের অন্দরমহল, মানে বাসা টাসা দেখতে পারতেছো, সব দরজা মজা, কি একটা অবস্থা হয়ে গেছে, মানে কত বছর আগের। চলো দেখি এখানে কি আছে। না এখানে ও এখানে তো আপনি আসছিলেন। ও গাইস, তখন আমরা হচ্ছে ওই সাইড দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, আর এখন আমরা এই সাইডে ঘুরতে ঘুরতে চলে আসছি। তখন তোমার ওই সাইডে ফুটেজ দেখলে না ভাই? এদিকে আসছিলেন আপনি? মাসুদ ভাই কই? তো দেখতে পাচ্ছ, এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র দদিরাম সাহার বাসভবন। ঠিক আছে, আমি আর কাছে গেলাম না, তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই ভবনটি মোট 38টি কক্ষ রয়েছে। দেখো যদি তোমাদের দেখায় পুরোটা। চলুন এখন আমি আপনাদের একটা অন্দরমহল দেখাই, তাহলে আপনারা চিনতে পারবেন। চুন সুরকির উপাদানে কিন্তু এই 3তলা বাসভবনটি তৈরি করা হয়েছে, দেখেন আপনারা। আর এই ভবনটি হচ্ছে পণ্ডিত রাম সাহার বাসভবন। এটি দেখতেই পাচ্ছ, জমিদার হয়ে গেছে আজকে পাঞ্জাবি পরায়। তো চলো আজকে আমি জমিদার হয়েও আমার এখন কল দিয়ে মুখ দিতে হচ্ছে, কি পানি ওঠে না বুঝতেছি না গাইস। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। জমিদার বাড়ির জমিদার টিউবওয়েল নাকি? তো যদি আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু পানি দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে টাইম শেষ। ভাই এটা দুপুর টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল কয়টা থেকে কয়টা? মানে 12:30 থেকে কিন্তু শেষ টাইম, আবার কিন্তু দুপুর থেকে শুরু। তো দেখতে পারতেছো কি অবস্থা হয়ে গেছে। তো আমাদের এখন গাইস, আমরা হচ্ছে ফ্রাইডেতে আসছিলাম, মানে ফ্রাইডেতে হচ্ছে 12টা পর্যন্ত টাইম। ঠিক আছে, 12টা থেকে 2টা পর্যন্ত কিন্তু অফ থাকে, মানে 1 ঘন্টা নামাজ টাইম। তারপর কিন্তু আবার 2টা থেকে শুরু খুলে দেয়। এটা 2টা থেকে আপনারা কিন্তু আবার যেতে পারবেন। আর এবার আপনাদের বলি আপনারা কিভাবে আসবেন। গাইস, গাবতলী, আমিনবাজার, সাভার, এগুলা নবীনগর, এখানে কিন্তু এসবি লিংক বাস পেয়ে যাবেন। এটা কিন্তু সরাসরি সাটুরিয়া যায়, মানে সাটুরিয়া থেকে হচ্ছে 1 কিলোমিটার। ওইখান থেকে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন। যদি আমার কথা আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দিব। আর যারা ঢাকার উত্তরা বাইপেল থেকে আসবেন, ফার্স্ট অফ অল নবীনগর স্ট্যান্ডে আসবেন, দেন ওইখান থেকে এসবি লিংক পরিবহনে ডিরেক্ট চলে যেতে পারেন সাটুরিয়া বাসে করে। আমরা হচ্ছে বাইক দিয়ে গিয়েছিলাম। আর আপনারা সহজে যেতে পারবেন, যেভাবে প্রসেসগুলো আমি বললাম। নবীনগর স্ট্যান্ড থেকে কিন্তু এসবি লিংক পেয়ে যাবেন, বা সাভারেও পেয়ে যাবেন। আর যারা আব্দুল্লাহপুর থেকে আসবেন ওরাও পেয়ে যাবেন। তো ডিরেক্ট সাটুরিয়া স্ট্যান্ডে নেমে ওইখান থেকে ইজি বাইক বা অটোতে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে যেতে পারবেন। আর আমরা গেছি হচ্ছে বাইক দিয়ে, দেখতে পাচ্ছেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব, আপনারা যদি বুঝতে না পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাটুরিয়া উপজেলা। আর গাইস, এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট একটা ব্লগ। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন গাইস। একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে যেন নেক্সট কোন জায়গায় ব্লগ দেখতে চান। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।